ও বান্দা, তোর এত টেনশন কিসের? আমি আল্লাহ তো তোর জন্য আছি। আমি কি তোর পাশে নেই? যার কেউ নেই কেবল সেই টেনশন করে, যার টাকা নেই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নেই সে অভিভাবক নিয়ে টেনশন করে। কিন্তু তোর তো আমি আল্লাহ আছি। আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি রাজ্জাক। তোর পাশে আমি থাকতে তোর কিসের এত দুশ্চিন্তা? বান্দা তখন বুঝতে পারে আসলে সে আল্লাহকে যেভাবে হৃদয়ে রাখার কথা ছিল সেভাবে রাখতে পারেনি। আল্লাহকে যেভাবে আঁকড়ে ধরা উচিত ছিল তা সে জানে না, আর সে কারণে টেনশন তাকে স্পর্শ করে। যারা প্রকৃত আল্লাহওয়ালা তাদের মাথার উপর ছাদ নেই, পেটে খাবার নেই, তবুও তাদের মুখে হাসি থাকে। এর উজ্জ্বলতম দৃষ্টান্ত কারবালার ময়দানে ইমাম আলী মকাম হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন। তার পরিবারের সবাই শত্রুর তীরের সামনে ছিলেন। কাফেলায় খাবার ছিল না, পানি ছিল না, তবুও তার মুখে কোনো দুশ্চিন্তা ছিল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো, এই কঠিন মুহূর্তে আপনি এত খুশি মনে কিভাবে আছেন, তিনি উত্তর দিলেন, আমার মাওলা আমার সাথে আছেন, আমার টেনশন করার কি দরকার? বান্দা, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায় তখন সেই ব্যথা উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভোলার জন্য তুমি যখন তোমার আপন মানুষের হাত ধরার চেষ্টা করো, দেখবে কিছুদিন পরেই সেই মানুষটি অন্যের সাথে হাত মিলিয়ে তোমাকে ধোঁকা দিচ্ছে। বান্দা, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে হিসাব মেলাও যে কে তোমার জন্য কি করলো আর কে কি করলো না, তখন তুমি একবার আমার রবের দিকে তাকাও। তুমি আমাকে না ডাকা সত্ত্বেও আমি তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছি। আমার জমিনে দাঁড়িয়ে তুমি হাজারো গুনাহ করেছ, কিন্তু আমি তোমার পা ভেঙে দেইনি, বরং হাঁটার শক্তি দিয়েছি। প্রতিটা মুহূর্তে যখন কেউ তোমার খেয়াল রাখেনি, তখন আমি রহমান হিসেবে আমার রহমত দিয়ে তোমার খেয়াল রেখেছি। গভীর রাতে যখন তুমি একাকী কান্নাকাটি করো, তখন আমি রব বলি, ইন্নাল্লাহা মাআকুম, নিশ্চয় আমি তোমার সাথেই আছি। তুমি আমাকে ডাকতে দেরি করলেও আমি সাড়া দিতে দেরি করি না। পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। অভাবে পড়ে আমাকে স্মরণ করো, আমি অভাব মুক্তির মাধ্যমে তোমাকে স্মরণ করব। বিপদে পড়ে আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধারের মাধ্যমে আমি স্মরণ করব। অসুস্থ হয়ে আমাকে স্মরণ করো, নিরাময় দিয়ে তোমাকে স্মরণ করব। ঋণে জর্জরিত হয়ে আমাকে স্মরণ করো, ঋণ মুক্তির মাধ্যমে স্মরণ করব। পারিবারিক অশান্তি বা অত্যাচারের শিকার হয়ে ধৈর্য ধরে আমাকে স্মরণ করো, বিজয় দান করে আমি তোমাকে স্মরণ করব। যে কষ্ট বা যন্ত্রণা আপনাকে সিজদার দিকে নিয়ে যায়, যেই দুঃখ আপনাকে তাহাজ্জুদ বা সবরের দিকে নিয়ে যায়, সেটি বাহ্যিকভাবে দুঃখ মনে হলেও আসলে তা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। কারণ ওই দুঃখের ওসিলায় আপনি আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন। অনেক ধনী পরিবারের সন্তানদের দেখবেন তারা মা বাবাকে সম্মান করে না, তাদের চরিত্র ঠিক নেই, পোশাক ঠিক নেই, অথচ আপনার হয়তো খাবারের কিছুটা কষ্ট হচ্ছে, বেতন দিতে হিমশিম খাচ্ছেন, কিন্তু আপনার পরিবারের সম্মান বা ইজ্জত তো নিলামে ওঠেনি। একজন মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ হলো তার সম্মান। অপমান করে পোলাও বিরিয়ানি খাওয়ার চেয়ে সম্মান ও ভালোবাসার সাথে নুন ভাত খাওয়া অনেক বেশি তৃপ্তির। অনেকে মনে করেন আল্লাহ খুশি হলে ধন সম্পদ, গাড়ি বাড়ি বা রাজত্ব দেন। আসলে তা নয়। যদি রাজত্ব খুশির নিদর্শন হতো তবে ফেরাউন আল্লাহর সবচেয়ে প্রিয় হতো। আল্লাহ খুশি হওয়ার আসল নিদর্শন হলো বিপদের সময় অন্তরে প্রশান্তি ও শান্তি দান করা। 10 তলা বাড়ির মালিকের হয়তো ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, কিন্তু একজন দিনমজুর ইবাদত শেষে শান্তিতে ঘুমান, তাহলে প্রকৃত সুখী কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি গরিব জিন্দেগিকে আপন করে নিয়েছেন। তিনি উম্মতকে ত্যাগের মহিমা শিখিয়েছেন। তিনি ছিলেন আল্লাহর দরবারে ভিক্ষুক আর সৃষ্টির সব জায়গায় বাদশা। নবীজি তার স্পেশাল দোয়াটি দুনিয়ায় ব্যবহার না করে হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন। সেদিন যখন গুনাহগার উম্মতরা বিপদে পড়বে, তখন নবীজি সেজদায় গিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ায় অনেক নিয়ামত তুমি দিতে চেয়েছিলে, কিন্তু আমি নেইনি। আজ তার বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে জান্নাত দান করো। সুবহানাল্লাহ, কত দয়ালু আমাদের নবী। আল্লাহ আমাদের প্রতিটি নিয়ামতের হিসাব নেবেন। চোখ, কান, জবান সবই আল্লাহর নিয়ামত। এখন প্রশ্ন হলো, আমরা 24 ঘন্টা যদি আলাদা আলাদাভাবে সবকিছুর শুকরিয়া আদায় করতে চাই, তবে তো অন্য কোনো কাজ করার সময় পাবো না।
তাই রহমতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সহজ রাস্তা চাইলেন। আল্লাহ পাক তখন এই উম্মতকে একটি শব্দ দান করলেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। একবার আলহামদুলিল্লাহ এই তসবিহটি বললে আপনার দেখা, শোনা, বলা, হাঁটা, খাওয়া, পরিবার, চাকরি সবকিছুর শুকরিয়া আদায় হয়ে যায়। এটি একটি ছোট্ট শব্দ, কিন্তু এর সওয়াব ও ওজন অপরিসীম। আমাদের জীবনে কোনো অভিযোগ নেই, কোনো আফসোস নেই। আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন আমরা সেইভাবেই খুশি। আল্লাহ যা দিয়েছেন তা আমাদের পাওয়ার চেয়ে অনেক বেশি। তাই অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনার পেছনে লাগে আপনি তার পেছনে লাগবেন না। কেউ গালি দিলে উত্তর দিতে যাবেন না। কেউ আপনার নামে সমালোচনা বা বদনাম করলে মনে কষ্ট লাগলেও চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যাবেন না। কেউ আপনার ব্যবসার ক্ষতি করার পরিকল্পনা করলে এবং আপনি তা ধরতে পারলেও তাকে অপরাধী সাব্যস্ত করবেন না। জানেন কেন? যখনই আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তখন শুধু একটি কথা বলবেন, মুনাজাতের মধ্যে কেঁদে কেঁদে বলবেন, ইয়া রব, তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ। ইয়া রব, তুমি তো সব কিছু শুনছ। ইয়া রব, তুমি তো সব কিছু জানো। আল্লাহ, আমি তোমার দিকে তাকিয়ে তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে কিন্তু আমি তাকে আঘাত করব না। আমার মুখ আছে কিন্তু আমি তাকে কটু কথা বলবো না। আল্লাহ, আমার সামর্থ্য আছে তার ক্ষতি করার জন্য 100 জন মানুষ ভাড়া করার, কিন্তু আমি তা করব না, কারণ তা করলে তুমি নারাজ হবে। আল্লাহ, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। দুনিয়া আমার দুশ্মন হোক, তবুও আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলেই দেখুন, আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন সব কাজ করবেন যার কোনো বাহ্যিক প্রমাণ থাকবে না, কিন্তু জয় আপনারই হবে, সম্মান আপনার হবে, রিজিক আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। তাই বেশি বেশি সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনার আমার শেষ বিদায়ের জন্য যে কাপড়টি কবরে যাবে সেটি হয়তো এরই মধ্যে দোকানে চলে এসেছে। কোনো এক দোকানে সেটি আছে, কেবল ক্রেতা যাওয়া বাকি, টাকা দেওয়া বাকি, আর কাপড়টি কেটে নেওয়া বাকি। দোকান বা ফ্যাক্টরিতে আমাদের শেষ যাত্রার কাপড়টি চলে এসেছে, যে কাপড়ে কোনো পকেট নেই। পায়ের দিকে একটি বাঁধন দেওয়া হয়, কোমরে একটি এবং মাথায় একটি। কবরে রাখার সময় বাঁধনগুলো খুলে দেওয়া হয়। কখনই কি নিজেকে প্রশ্ন করেছেন যে পা ও কোমর বেঁধে রাখা হয়, কবরে নামানোর সময় কেন তা খুলে দেওয়া হলো? একটু গভীরে গিয়ে ভাবলে দেখবেন কত নির্মম বাস্তবতা। যে দুনিয়ার জন্য আমি পাগল হয়ে যাই, মারা গেলে সেই ঘর থেকে কিন্তু কোনো শত্রু নয়, বরং আপনার আপন জনরাই কাঁধে করে বের করে দেবে। এমনকি যেই ঘরে লাশ রাখা হয়, রাতের বেলা সেই রুমে ভয়ে আর কেউ যেতে চায় না। নিজের রক্তের মানুষগুলোই বাবার মৃতদেহ রাখা রুমে যেতে ভয় পায়। মনে হয় যেন পেছনে বাবা দাঁড়িয়ে আছেন। ঘরের ভেতরে না রেখে লাশ রাখা হয় বাইরের ফ্রিজিং গাড়িতে। আপনি যদি প্রশ্ন করেন, আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন? তবে সন্তানরাই উত্তর দেবে, বাবা, আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলেছে ফ্রিজ ছাড়া রাখলে দুর্গন্ধ ছড়াবে, আর দুর্গন্ধ ছড়ালে তো আমরা এখানে থাকতে পারবো না। আপনার জন্য আমরা ঘর ছাড়তে পারি না, আপনিই বাইরে থাকুন। এটাই বাস্তবতা। সেখান থেকে আপনাকে গোসল করিয়ে কাফন পরিয়ে আপনজনরাই কাঁধে করে খাটিয়ায় নিয়ে যাবে। আজ যার জানাজা আপনি দেখছেন, তা দেখে আপনাকে ভাবতে হবে একদিন আমারও জানাজা হবে। ওই খাটিয়াতে একদিন আমাকেও শুতে হবে, আমাকেও ওইভাবে নিথর দেহ নিয়ে কবরে যেতে হবে। যখন একজন পাপিষ্ট মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূপ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ও ভাই, আমাকে কবরে দিও না, আমাকে অন্ধকারে দিও না, আমি একা থাকতে পারবো না। সেই দীর্ঘ যাত্রার ভয়ে সে চিৎকার করতে থাকে, কিন্তু তা শোনার মতো কান আমাদের নাই। ভালোবাসা যতই থাকুক, শরীর থেকে গন্ধ শুরু হলে সেই ভালোবাসা আর থাকে না। কবরে যখন আপনার দেহ মাটি স্পর্শ করবে আর চারপাশের অন্ধকার হয়ে আসবে, তখনই আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সবাই শুধু সাময়িক পথের সঙ্গী। যেখানেই জানাজা হবে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার জানা মতে কেউ যদি ভূমিদস্যু, অবৈধ দখলদার, দুর্নীতিবাজ বা জুলুমকারী হয়, তবে তার জানাজায় একটু আগে আগে যাবেন। কেন জানেন? শুধু প্র্যাকটিক্যালি দেখার জন্য যে এই মানুষটা এত জমি দখল করেছিল, আজ খাটিয়ায় যাওয়ার সময় তার দুইটি হাত খালি। যে মানুষের উপর জুলুম করেছে সে আজ কত অসহায় হয়ে শুয়ে আছে। যে মানুষের টাকা আত্মসাৎ করেছে তার কাফনে কোনো পকেট নাই, তার সেই চেক বই, টাকা, সোনা দানা সব বাড়িতে পড়ে আছে।
আর সে যাচ্ছে একদম খালি হাতে। এটি বড় শিক্ষা। ক্ষমতাশীল হোক, জমি দখলদারকারী হোক, চোর হোক, সবাইকে একই খাটিয়ায় যেতে হবে। একজন গরিব যেখানে রিক্ত হস্তে যায়, একজন কোটিপতিও সেইভাবেই যায়। নিজেকে এটি বুঝান যে লোভ করে কিছুই সঙ্গে নেওয়া যাবে না। সুতরাং আল্লাহ ও নবীর পথে চলুন, তাহলে দুনিয়াতে কিছু না পেলেও আখেরাতে ইজ্জত ও শান্তি পাবেন, রবের দয়ায় জান্নাত পাবেন। আমাদের আশেপাশে অনেক কোটিপতি আছে যাদের সন্তানরা আজ তাদের রেখে যাওয়া সম্পদ ভোগ করতে পারছে না। কেউ না কেউ তা আত্মসাৎ করে ফেলেছে। তাই আল্লাহর কাছে সব সময় বলবেন, আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে ততটুকু সম্পদ দিও যা পেলে কারো কাছে হাত পাততে হবে না এবং তোমাকে ভুলে যেতে হবে না। আল্লাহ আমাদের এমন সম্পদ দিও যা পেলে তোমার দরবারে শুকরিয়ার সেজদা দিতে পারি এবং মানুষের প্রতি দয়ার হাত বাড়াতে পারি। আল্লাহ আমাদের এমন সম্পদ দিও না যা পেলে তোমাকে এবং তোমার নবীকে ভুলে যাব, ইবাদত ভুলে অহংকারী ও হিংসুক হয়ে যাব। যে সম্পত্তিতে দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনা আছে তা আমাদেরকে দিও না। ততটুকুই দাও যা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি এবং তোমার দরবারে সেজদা দিতে পারি। মনে রাখবেন, অহংকার করে বা অন্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। যারা চেষ্টা করেছে তাদেরই পতন হয়েছে। কারো ভালো দেখে হিংসা করলে ক্ষতি আপনারই হবে। যখন কোনো বান্দা অন্যের ক্ষতির পেছনে লাগে আর ভুক্তভোগী ব্যক্তি যদি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে চুপ করে থাকে, তবে আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করেন। চাকরি খোঁজার পেছনে জীবনের অর্ধেক সময় ব্যয় না করে ব্যবসার দিকে মনোযোগ দিন। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বেশি বরকত রেখেছেন। নবীদের জীবনেও ব্যবসার উল্লেখ আছে। বড় বড় ওলি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনেও ব্যবসার অংশ ছিল। যদি ইসলামের নীতি মেনে ব্যবসা করা যায় তবে তাদের প্রভূত কল্যাণ রয়েছে। আপনার এলাকায় হয়তো এমন অনেক ব্যবসায়ী আছেন যারা খুব সামান্য পুঁজি নিয়ে শুরু করেছিলেন, আজ তারা একাধিক দোকানের মালিক। এক সময় যারা অভাবে ছিল, আজ তাদের অধীনে অনেকে কাজ করে সংসার চালাচ্ছে। ইসলাম যা বলে তা ধ্রুব সত্য। ইসলামের প্রতিটি শব্দ অথেন্টিক ও প্রমাণিত। অনেকে অনেক সম্পদ গড়েছেন, কিন্তু আজ তা ভোগ করতে পারছেন না। মনে রাখবেন, আপনার উপার্জনে যদি অন্যের এক পয়সাও অবৈধ হক থাকে তবে তা কোনো না কোনোভাবে আপনার হাত ছাড়া হবেই। কারণ আল্লাহ পরম ন্যায় বিচারক। তিনি প্রাপ্য ব্যক্তির হক তার কাছে পৌঁছে দেন। তাই নাতিপুতিদের জন্য সম্পদ জমানোর চেয়ে, হারাম উপায়ে সম্পদ জমানোর চেয়ে হালাল পথে চলা বেশি জরুরি। আল্লাহ তাআলা ব্যবসা করতে বলেছেন নীতির সাথে, আর লাভের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। ব্যবসার প্রথম শর্ত হলো কাউকে ঠকানো যাবে না। অন্যরা ঠকালেও আপনি ঠকাবেন না, তবে আপনার ঘরে বরকত আসবে। 10 লাখ টাকা কামালেন কিন্তু অসুস্থতার পেছনে 50 লাখ খরচ হয়ে গেল, এমন ব্যবসায় কোনো লাভ নেই। সততার সাথে ব্যবসা করলে দুনিয়াতেও কল্যাণ পাবেন এবং হাসরের ময়দানে সওয়াবের পাহাড় জমা হবে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে কেবল দুইটি সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দিয়েছেন, জিন এবং মানুষ। তিনি ভালো ও মন্দ উভয় পথ দেখিয়ে দিয়েছেন। আপনি যদি জেনে শুনে ভুল করেন তবে তার দায় আপনারই। যেমন সিগারেটের প্যাকেটে সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেউ তা খেলে এবং ক্যান্সারে আক্রান্ত হলে কোম্পানি দায়ী থাকে না, তেমনি আল্লাহ তাআলা সুদ, জেনা, ঘুষ ও মা বাবার সাথে বেয়াদবিতে নিষেধ করেছেন। রাস্তা পার হওয়ার সময় কানে হেডফোন দিয়ে চললে দুর্ঘটনার দায় যেমন আপনার, তেমনি আল্লাহর বিধান অমান্য করার পরিণামও আপনার। কিয়ামতের দিন আমাদের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে, এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়েরও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবকিছুর হিসাব নেবেন না। কেন নেবেন না? কারণ সূর্য সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সূর্যকে আল্লাহ কোনো স্বাধীনতা দেননি। তাই আদম আলাইহিস সালামের আমলে সূর্য যেই নিয়মে উদিত হতো এখনো সেই নিয়মেই চলে। আল্লাহ চাঁদকে স্বাধীনতা দেননি, তাই চাঁদের নিয়ম একরকম। আম গাছকে স্বাধীনতা দেননি, তাই আম গাছের ফলন ও বৈশিষ্ট্য নির্দিষ্ট। মেঘকে স্বাধীনতা দেননি, তাই মেঘ আল্লাহর হুকুমেই চলে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম তাদের কারোরই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার স্বাধীনতা নেই। যাদের ভুল করার কোনো সুযোগ নেই তাদের কোনো বিচার বা হিসাবও নেই। এজন্য হাসরের ময়দানে আম গাছ বা সূর্যের কোনো বিচার হবে না। কিন্তু আল্লাহ কেবল দুটি সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দিয়েছেন, জিন এবং মানুষ। আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিবেক দেওয়া হয়েছে, দেখার জন্য চোখ, শোনার জন্য কান, ধরার জন্য হাত, চলার জন্য পা দেওয়া হয়েছে। সাথে সাথে এটিও জানিয়ে দেওয়া হয়েছে যে এই অঙ্গগুলোর সঠিক ব্যবহারে আল্লাহ খুশি হন। চোখ দিয়ে যদি কাবা শরীফ, মসজিদ বা মা বাবার চেহারা মায়ার নজরে দেখেন তবে আল্লাহ সওয়াব দান করবেন। হাত দিয়ে যদি কাউকে বিপদ থেকে টেনে তুলেন বা জবান দিয়ে কোরআন তেলাওয়াত ও সালাম বিনিময় করেন তবে আল্লাহ খুশি হবেন।
আল্লাহ স্পষ্ট করেছেন কোন কাজে তিনি খুশি হন আর কোন কাজে তিনি নারাজ হন। এখন এই অঙ্গগুলো ব্যবহারের পূর্ণ স্বাধীনতা আপনার। আল্লাহ দুনিয়াতে এতে হস্তক্ষেপ করবেন না। তবে মনে রাখতে হবে হাসরের ময়দানে প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। যারা হিসাব দিয়ে আল্লাহকে খুশি করতে পারবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা ব্যর্থ হবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ইলেকট্রিক লাইট, সাউন্ড বক্স বা মোবাইলের মতো আমাদের শরীরের ভেতরেও পজিটিভ ও নেগেটিভ দিক আছে। প্রতিটি ঘরে যেমন নিরাপত্তার জন্য আর্থিং ব্যবহার করা হয় যাতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যায় এবং ঘর সুরক্ষিত থাকে, তেমনি আমাদের জীবনেরও একটি আর্থিং প্রয়োজন। ইলেকট্রিক মেশিনে আর্থিং না দিলে যেমন শর্ট সার্কিট হয়ে সব পুড়ে যেতে পারে, তেমনি আমাদের জীবনের নেগেটিভ চিন্তা ও অভ্যাসগুলোকে যদি আমরা সঠিক পথে আল্লাহর পথে পরিচালিত না করি তবে আমাদের জীবনও ধ্বংস হয়ে যাবে। আমাদের ভেতর পজিটিভ ও নেগেটিভ উভয় চিন্তাই আছে। এখন দেহ ও মনকে সেভাবেই সাজাতে হবে যাতে কবরে গেলে তা নূরের আলোয় আলোকিত হয়। আমরা আমাদের হায়াতের অনেকটা সময় পার করে দিয়েছি, বাকি যতটুকু আছে তা যদি রবের খুশির জন্য কাজে লাগানোর চেষ্টা করি তবে হয়তো তিনি আমাদের মাফ করে দেবেন। কবর আপনার ও আমার নিজ নিজ কবরের কথা নিজেকেই ভাবতে হবে। দুনিয়াতে এক জেলা থেকে অন্য জেলায় যেতে বর্ডার বা সীমানা থাকে, কিন্তু 3.5 হাত মাটির নিচে কোনো বর্ডার নেই। দুনিয়া আর আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। যারা এই স্বল্প দূরত্বের কথা মাথায় রেখে জীবনে ব্রেক লাগাতে পারে আল্লাহ তাদের পুলসিরাত পার হওয়ার সময় সহজ করে দেবেন। কবরে যখন আপনাকে শোয়ানো হবে এবং বাঁশের উপর চাটাই দিয়ে মাটি দেওয়া হবে তখন বাইরের সব আলো বন্ধ হয়ে যাবে। ঘরের সামান্য অন্ধকার আমরা সহ্য করতে পারি না। রাতের বেলা কারেন্ট চলে গেলে ভয় পায়, অথচ কবরের সেই ঘুটঘুটে অন্ধকার কতই না ভয়ানক হবে। সেখানে কোনো টর্চ লাইট বা ইলেকট্রিক লাইট থাকবে না। সেই অন্ধকারে কেবল আপনার ঈমানের নূর এবং নেক আমলের আলো দেবে। আপনার নামাজ, কোরআন তেলাওয়াত ও সততা সেদিন নূরের আলো হয়ে আপনার কবরকে আলোকিত করবে। করোনা মহামারীর সময় আমরা অনেক কিছু না চাইলেও মানতে বাধ্য হয়েছি, তেমনি জীবনের কিছু কঠিন সত্য আমাদের মেনে নিতে হবে। প্রতিদিন আমাদের হাতে 24 ঘন্টা সময় থাকে। হিসাব করে দেখুন, ঘুমের মধ্যে গড়ে 8 ঘন্টা চলে যায়, কাজ এবং চাকরিতে চলে যায় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত 14 ঘন্টা, মোট 22 ঘন্টা। এই 14 ঘন্টা আপনি হাড় ভাঙা খাটুনি খাচ্ছেন কার জন্য? আপনার বেতন বা উপার্জিত অর্থ মাস শেষে স্ত্রী, সন্তান, মা বাবার ভরণ পোষণে ব্যয় হচ্ছে। পরিশ্রম করছেন আপনি আর সুফল ভোগ করছে অন্যরা। একেই বলে গাধার খাটুনি। অন্যের জন্য আমরা 14 ঘন্টা ব্যয় করছি, অথচ নিজের পরকালের অনন্ত জীবনের জন্য 5 ওয়াক্ত নামাজে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে পারছি না। ফজরে 10 মিনিট, জোহরে 15 মিনিট, আসরে 15 মিনিট, মাগরিবে 20 মিনিট এবং এশার মধ্যে 30 মিনিট, সব মিলিয়ে মাত্র 90 মিনিট বা 1.5 ঘন্টা। এই সামান্য সময়টুকু যদি আমরা সঠিক অঙ্কের মতো মেলাতে পারি তবেই আমাদের জীবন সাকসেস হবে। আল্লাহর প্রিয় বান্দারা, কখনো মন ছোট করেন না। আপনাদের কাছে আমার একটি আবদার, যদি কেউ আপনার কাছে টাকা বা কোনো জিনিস পায় তবে সামর্থ্য থাকলে এখনই তা দিয়ে দেন, ফেরত দেন। আর যদি সামর্থ্য না থাকে তবে তার সাথে দেখা করে মাফ চেয়ে নিন এবং সময় চেয়ে নিন। অন্যদিকে আপনি যদি কারো কাছে টাকা পান, সে দিতে না পারে তবে তাকে অবকাশ দিন এবং মাফ করে দিন। সাথে সাথে একটি নিয়ত করুন, আল্লাহ, আমি এই পর্যন্ত যাকে যত টাকা ধার দিয়েছি সব তোমাকে খুশি করার জন্য কর্জে হাসানা হিসেবে দিয়েছি। এই একটি নিয়তের কারণে আপনি যতদিন সেই টাকা ফেরত পাবেন না, প্রতিদিন আপনার আমলনামায় সমপরিমাণ টাকা দান করার সওয়াব লেখা হবে। হাশরের ময়দানে এই পাওনা টাকার বিনিময়ে আপনি হয়তো এমন সওয়াব পাবেন যা আপনার নাজাতের উসিলা হবে। বান্দার হক বা হকুল ইবাদ বড় কঠিন জিনিস। আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক মাফ করবেন না। তাই লেনদেন ও হকের বিষয়ে সাবধান থাকুন। দুনিয়ায় আমরা সবাই ভাড়াটিয়া, প্রকৃত মালিক হলেন আল্লাহ। এই বোধ যার মাথায় থাকবে সে কখনো অহংকার করবে না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।